বাউল ভাই, আর পবিত্র মনের ভালোবাসা কেউ কোনোদিন বাঁচতে পারবে না। তুমি কি বলছো বাউল ভাই? আকাশ আর মাটি মিলন কি কখনো সম্ভব হয় বাউল ভাই? হবে ভাই, হবে হবে, সেই করুণাময়ের ইচ্ছে। সেই যেটা যেমন মা, এসো এসো মা, তোমরা আমার কাছে এসো। এসো এসো মা। এই নাও বাবা, এই ধরবে ঠিক। এই মালা তোরা একজনে আরেকজনের গলে পরিয়ে দাও। বাউল ভাই, তুমি আমি আমি দুটি মনকে আমি এক করে দিল। দুদা, তুমি সহায় দেখো, তুমি সহায় দেখো। আজ হতে আমি তোদের বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলাম। আমি তোদের আশীর্বাদ করি, ওদের দুটি জীবন মধুরময় হোক। যা মা, তোর স্বামীকে নিয়ে আর একটি কথা শোনো। বলুন। সামনে তোদের মহাবিপদ, তাই এই মুহূর্তে তোরা দুজনে রাজ্য ছেড়ে আমার রাজ্যে চলে যা। তা না হলে আবার তোদের বিপদ হবে। এবার আমি আসছি। এই দেখ মা, তোদের বিয়ে পড়িয়ে চলে গেল। আল্লাহ তাআলা সাক্ষী রেখে তোদেরকে বিয়ে পড়িয়েছে। মহুয়া, পাগলা বাবা যে বলে গেল আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে গেছে, তা না হলে যে আমাদের সম্মুখে অনেকে বিপদ। কিন্তু বাবাকে ছেড়ে বাবা, চলো মহুয়া। নারী জন্ম স্বামীর ঘরে। তোমাকে ছেড়ে যাইতে আমার মন চাইছে না বাবা। তোমাকে ছেড়ে যেতে মন যে চাইছে না। আমিও তো মা তোকে বিদায় দিই, কেমন করে তাক পরিবার। মহুয়া, বাবা জামাত, বলুন চাচা। আমার একটি মাত্র সম্ভব। আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি তাকে দেখে দেখো বাবা, আমার বাবা মেয়েটাকে দেখে রেখো। বাবা, মা, তুমি ভালো থেকো বাবা। আমার কথা মনে হলে তুমি চলে যেও।
আমার বউ আমাকে একা ফেলে সে চলে গেছে, ওর স্বামীর ঘরে চলে গেছে। এই খোদা, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা, আমার মেয়েকে সুখে রেখো, আমার মেয়েকে সুখে রেখো। আমি কাকে বিশ্বাস করব? আমি যাদেরকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম তারাই আজ আমার মুখে বসেছে। সবাই যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার মনটাকে বিষিয়ে ধরেছে। আমার একমাত্র পুত্র শাহজাদা জামাল, সেও আমার কাছ থেকে দূরে সরে গেল, সেও আমার মনের ব্যথা বুঝতে পারেনি। কেউ আপনার মনের ব্যথা না বুঝতে পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি জনাবে। বলো কবির খা, আমি এখন কি করব? আপনাকে আর কিছুই করতে হবে না জনাব, যা করতে হয় আমি করব। আলী হাসান সাহেব, জাহাপনার মন যে বিষাদে ভরে উঠেছে, তাই এই অবস্থায় জাহাপনা রাজ্য পরিচালনা করা কিছুতে কবির খা, জনাবে। আলী হাসান, আমি তোমাকে হুকুম দিচ্ছি জাহাপনাকে সসম্মানে ভর্তি তোর এত বড় সাহস, তার মুখে বড় হয়েছিস, আজ তার সামনে দাঁড়িয়ে তুমি তুমি আমাকে বন্দি করো। চিৎকার করে কোনো লাভ নেই। কবির খাপ, আমি তোমাকে যতই দেখছি ততই আমার মনে ঘৃণা ঘৃণা বলছে। ওরে ওরে গোলদার, তুই মস্ত বড় ফুল ফুল ইয়াহি। তবেই আপনার বরবাদ হয়ে যাবে জনাব। আলী হাসান, বন্দি করুন। বান্দা বেঈমান, বিশ্বাসঘাতক, আমার অন্যে প্রতিপালিত হয়ে আজ আমার সঙ্গে বেঈমানি করে চোরের মতো আমার প্রাসাদ কক্ষে প্রবেশ করে আমাকে বন্দি করো, আমাকে বন্দি করো। তুমি কি দেখতে পাচ্ছ?
আমি প্রধান তাদেরকে বহাল করেছিলাম, সেই বেঈমানের দল আমাকে চোরের মতো বন্দী করেছে। আমার অপরাধে মার্জনা করবেন জনাব। আপনি কারা
অপেক্ষায় থাকুন বাকি। আরে থামেন। বলুন কার সাহেব। জনাবকে সম্মান কারাগারে নিয়ে যান। বন্দিগণ। যাচ্ছি যাচ্ছি বেঈমান নিমক হারামের দল, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আমি তোদেরকে বলে যাচ্ছি, আমি শান্তিনগরের প্রসাদের যদি ভালো করে থাকি, তাহলে একদিন এবং তোদের একদিন আসবে সেদিন এই শান্তিনগরের লাখ লাখ জনতা তাদের মনে তোমাকে মুক্ত করে চল বন্দিগণ। আর আগে শোনো, ওই ওই যে ভয়ে ভেগে ছুটে আসছে লাখ লাখ শান্তিনগরের জনতা, তার মুখে বসে তোকে জল দেবে, আমার কোটের কাটার সব একে মানে এবার আমি আমার মনের আশা পূর্ণ করব। এই মসনাও ফিনিশিং এ তো মসনা অনেক কৌশলে তোমাকে আমি আমার করে দিয়েছি মসনা। তুমি আমাকে রাস্তার পাহাড়ে অপমান করেছিলে, সেই অপমানের প্রতিশোধ নিতে আমি জন্মে জন্মে করেছিলাম সেই সাধনা আমার সফল হয়েছে। তাই তোমাকে কারাগারে বন্দী করে আমি আমার মনে রাখতাম উজির সাহেব। বলুন জাহাপনা। শিবাশালা ইব্রাহিমকে পাঠিয়েছিলাম দস্যু কামালকে বন্দী করানোর জন্য, এখন পর্যন্ত সে ফিরে এসলো না। এর কারণ যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না উজির সাহেব। তবে কি দস্যু কামালের হাতে সে পরাস্ত হয়ে ফিরে আসবে ইব্রাহিমকে উজির সাহেব? আমিও ঠিক বুঝতে পারছি না জাহাপনা। শিবসভা ইব্রাহিম কর্মদক্ষা বিরাট যোদ্ধা, সে পরাস্ত হয়ে ওটাই আমাদের রাজদরবারে আসতে পারে না জাহাপনা। আমিও তাই ভাবছি উজির সাহেব। আমার শিবশালা ইব্রাহিমকে সে বীরত্বের পরাজিত হয়ে আসবে, সে পরাজিত হয়ে আসবে না উজির সাহেব। জাহাপনা হ্যালো কথা বলে আয়না করে
এসেছো ইব্রাহিম কা? কাকে বন্দি করে এনেছি ইব্রাহিম কা? দস্যু কামাল এক গুপ্ত চুর জনাব। এই বৃদ্ধ দস্যু কামালকে আড়াল করার চেষ্টা করেছিল। তাকে আমি বন্দি করে নিয়ে এসেছি জনাব। শিবসালার ইব্রাহিম কা, আমার মনে হয় সামান্য একটা বৃদ্ধকে ধরে আনাটা তোমার মুঠেই উচিত হয়নি জাহাপনা। আমি কোনো বলছি উজির সাহেব, এদের মতোই দর বদমাইশের সাহায্যে দস্যু কামাল সমস্ত রাজ্যটাকে অতিষ্ঠ করে তুলেছে। এর উপযুক্ত বিচার করেন জনাব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো ইব্রাহিম কা, আমি তার উপযুক্ত বিচার করবো। বলো বলো বৃত্ত, কেন তুমি দস্যু কামাল কারাল করতে চেয়েছিলে? বলো, জবাব দাও। জানি না দস্যু কামাল আপনার পিছনে কি অপরাধ করেছে। দস্যু কামালের দয়া দিয়ে আমরা বেঁচে আছি। সাবধান বৃত্ত, তুমি জানো তার সামনে দাঁড়িয়ে একটা দস্যুর গুণ প্রকাশ করেছ। দস্যু কামাল কি অন্যায় করেছে যাব না। সব খরচ উজির সাহেব। জানি জাহাপনা, আমি শ্যামী নগরের অধিপতি সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, আর এও জানি দস্যু কামাল কোনো অন্যায় করেনি জাহাপনা। সব ছোট লোকের বাচ্চা, আমাকে বেশ উত্তাত করলে আমি ওর পিঠে চাল তুলে নেব। থামো শিবসালার ইব্রাহিম কা, থামো। শোনো বৃদ্ধ, ওই দস্যু কামাল যদি তোমাদের মতো মানুষকে এতই ভালোবাসে, তাহলে সে আমাদের রাজ্যের অর্থ লুণ্ঠন করে নিতে চাইছে। কি বলছেন উজির সাহেব? গরিবের অর্থ লোড করে আমাদের মতো গরিবের মাঝে ফিরিয়ে দেয়, আর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই দস্যু কামাল। সাবধান বৃত্ত, আমার রাজ্যত্ব লুণ্ঠন করে তোমার মতো ইতর বদমাশ প্রস্তাবিত করলো। আমার বিচার থেকে তুমি রেহাই পাবে না। আবার তুমি শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার শাস্তি ভোগ করতেই হবে। দস্যু কামাল কখনো ভয় করে না, আর কোন অত্যাচারীদের কাছে শাস্তি দিতেও সে মাথা নত করে না। কে তুমি আগন্ত, যাকে বন্দি করতে গিয়ে আপনার শিবাশালা বন্দি করে নিয়ে আসছে সে এক ভৃত্যকে? আমি সেই দস্যু কামাল। দস্যু কামাল, আমি দস্যু কামাল। এই বৃদ্ধ লোকটিকে কেন বন্দি করে নিয়ে এসেছেন? কি অপরাধ করেছিল সে? বলবেন জবাব দে। আমার কাছে কইব, তোর কাছে দিতে হবে। আমার কাছে দিতে হবে। কান্ত হও শিবশালা, কান্ত হও। দস্যু কামাল, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কটু বাক্য বয় করেছ? তোমরা কি মনে করেছ আমার রাজত্ব তোমাদের কাছে বিলীন হয়ে যাবে? না! এই দস্যু কামাল কোন শক্তির বড়াই করে না। আপনার রাজ দরবারে আসেনি যাহা পড়া। এই মুহূর্তে এই লোকটিকে আপনি মুক্তি দিন যাহা পড়া। সে আমার রাজ্যটাকে অতিষ্ঠিত করে তুলেছে। শিবশালী ইব্রাহিম কা, বন্দি করো এই দস্যুকে। আমি তাই করছি জনাব।
হুঁশিয়ার শিবতলা। আর এক পা অগ্রসর হলে আবার পিস্তলের গুলিতে তোমার মুখটা আমি ঝাড়ঝাড় করে দেব। আপনি চলে যান চাচা, আপনি চলে যান। না না না, তোমাকে বিপদে রেখে আমার বিপদ উদ্ধার করে দিয়েছ। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বাবা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি বলছি আপনি চলে যান চাচা, আপনি চলে যান। মরতে হয় একসাথে মরব। তোমার জন্য জীবন না দিতে পারলে আমি আমার নিজেকে আমি ধন্য মনে করব। দেখুন জাহাপনা, আমি আপনার সাধারণ প্রজাদের কত ক্ষতি করেছি। আমার জন্য নিজের জীবন বিসর্জন দিতেও বঞ্চিত হল না। আমি তো মায়ের ধর্ম দেখে দস্যু কামাল হয়ে জন্ম হয়নি, তবে কেন আজ আমার দস্যু বৃত্তি করতে হলো বলো, জবাব দেন। আলো শিবশালা, যাও বৃদ্ধ, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। যাচ্ছি জাহাপনা। জামালকে আপনি শাস্তি দেবেন না জাহাপনা, আপনি ওকে শাস্তি দেবেন না, আপনি ওকে শাস্তি দেবেন না। দেখুন জাহাপনা, বিনা অপরাধে আমাকে একদিন অন্যায় অত্যাচারী ভাবে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। আমি কত কাকুতি মিনতি করেছিলাম, তবু অত্যাচারীর ধল আমাকে বাঁচতে দিল না জাহাপনা। কি তোমার সমস্ত শরীরে কিসের চিহ্ন ভিন্ন দাগ দেখা যাচ্ছে? বলো বলো। তারপর এই যন্ত্রণা আমি সইতে না পেরে আমি প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গিয়ে আমি এই দস্যুর পথ খুঁজে নেই, কিন্তু আমার মানুষত্ব আজও বেঁচে আছে। আমি বাঁচতে চাই জাহাপনা, আমি বাঁচতে চাই। জানাতে আমি কোনো অন্যায় করিনি, আমি সহজ সরল সত্যবাদী পথে চলতে চাই। জাহাপনা, আমি সব বুঝতে পেরেছি। উজির সাহেব, শোনো যুবক, তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবে না। আমি তো অন্যায় পথে পা বাড়াতে চাইনি জাহাপনা, তবে আমার চোখের সামনে যদি অন্যায় অত্যাচার দেখি আমার রক্ত টকবক করে জ্বলে ওঠে, মনে হয় আমি এখানে প্রলয় করতাম। ওই কে আছিস? আমার একটা তরবারি নিয়ে হুকুম দেন জনাব। আমার এই তরবারি দিয়ে ওর আমি কলিজায় বসিয়ে দে। ইব্রাহিম কা, তোমরা আমাকে নির্বোধ বলেছ যুবক। না না না, কি শুনতে পাসনি যে আমি একটা তরবারি চাই, আমি একটা তরবারি চাই। এই নিন জাহাপনা আপনার তরবারি, এই নিন আমি জাহাপনা, আমি বিচারক, আমি ন্যায় অন্যায়ের মালিক। এবার তুমি সোজা হয়ে দাঁড়াও যুবক, গ্রহণ করো তুমি উপযুক্ত শাস্তি।
ক্ষমা তুমি পাবে না যুবক। আমি বাদশাহ ইমরান তোমাকে তুমি ক্ষমা করবো না। তুমি শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। প্রাণী বিজ্ঞান এই দর্শক আমি কতল করবো। এবার এক সহজ সরল এক নির্বোধ যুবকের হাতে তুলে দেব আমি দেশ রক্ষার হাতিয়ার। আজ বাড়াও যুবক, গ্রহণ করো তুমি ন্যায় অন্যায়ের গুরুত্বপূর্ণ আমি তোমাকে আমার এই শ্যামনগরের রাজ্যের মাস্টার হিসাবে বহাল করলাম। অধীর সাহেব চলে আসুন। এবার এই যুবককে গিয়ে প্রাসাদিকে প্রশ্নোত্তরী পোশাকে ভরিয়ে দেয়। আমি আপনার তরবারি হাতে নিয়ে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে শপথ করে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই কামালের দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত যেমন আপনার রাজ্যে কোন শত্রু আক্রমণ করতে, আর যদি কোন শত্রু আক্রমণ করতে আসে তাহলে তাকে ধরে নেয় আমি হাজির করবো আপনার এই রাজদরবারে। এরপরেও যদি কোন শত্রু আক্রমণ করতে আসে তাহলে জেনে রাখবেন এই কামাল নেই, এই কামাল মরে গেছে, এই কামাল মরে এবার চলুন শিব সালার। ওই যুবককে মনসবদারি পোশাক পরেছে। ওই যুবককে মানসদারির পোশাক করিয়েছে। ওকে দেশ রক্ষার হাতিয়ার সাজিয়ে ওকে যে দেশ রক্ষার হাতিয়ার হাতে তুলে দিয়েছে। এবার তাই চলো শিব সালার ইব্রাহিম কা। এই চলো।